আজকে সকাল সকালই দেখলাম বৃষ্টি পড়ছে মাথায়, তো দেখলাম যে সকালে দুটা ফুল ফুটেছে, এই পাশে দুটা ফুল ফুটেছে আর ওইদিকে যে গাছগুলো আছে ওখানেও দুটা ফুল ফুটেছে। তো ঠাকুরের পূজাতে লাগবে, বেশ ভালোই হলো যে পুজো দেওয়ার জন্য ফুলটা তুলে নিয়ে যাই। দেখো পাশাপাশি একদম একটা ডালের, মানে একটা ডাল না, হ্যাঁ একটা ডালের মধ্যেই আর কি দুটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, কড়ি তো অনেক আছে, কি সুন্দর লাগছে। একটা ডালের মধ্যেই দুটা ফুল ফুটেছে। একটা ডাল মানে কি, এই যে দুটা ভাগ হয়ে গেছে একটা ডালই, ডালটা একই, খুব সুন্দর লাগছে দেখে। এখন তুলে নিই ফুলটা। এই ছোট্ট গাছটার মধ্যে দেখো ফুল ফুটেছে, কি সুন্দর। এই যে একটা ফুল ফুটেছে আর এই যে একটা ফুল ফুটেছে, এটা এখন তুলে নিতে এসেছি। মোবাইলটা ভিজেই যাচ্ছে, তাড়াতাড়ি তুলে নিই, বৃষ্টি পড়ছে না। এই যে দুটা, চারটা ফুল। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো কড়ি এসেছে টগর গাছটাতে। এই টগর গাছটা মানে ডাল বুনেছিলাম, ডালের থেকে দেখো বড় হয়েছে, তারপরে নতুন পাতাও গজালো, একদম নতুন পাতাগুলো, আর বৃষ্টির জল পড়ে তো আরো ভালো লাগছে। এই দেখো কড়ি এসেছে, এই যে ফুল হবে আর একটু, মানে আর কয়দিন পরে আর কি ফুলটা হবে, এখনো সময় লাগবে। এই দেখো কড়ি এসেছে। এই কুন্দ ফুল গাছটাতেও দেখো কড়ি এসেছে। এই দেখো কড়ি মানে কি, ফুল ফুটবে, কালকে বা পরশুদিন হয়তো ফুল ফুটবে। গাছটা মরেই যাচ্ছিল জানো তো, মানে পাতা টাতা সব শুকিয়ে গেছিল, তারপর দেখো কি সুন্দরভাবে আর কি নতুন পাতা গজালো, আবার মানে কড়িও এসেছে, ফুলও ফুটবে, কাল বা পরশুর মধ্যে ফুল ফুটবে। এই যে এই দুটা ফুল তো আছে, আবার এই যে হাতে দুটা ফুল তুলে নিয়ে আসলাম। এই দুটা ফুল চারটা ফুল হয়ে গেছে, রেখে দিই এখন। ঝুড়িটা দেখতে আজকে খুব সুন্দর লাগছে, দেখো। আমি দেখো ফুল তুলতে গেছিলাম এরকম করে, মাথায় আর কি গামছা নিয়ে গেছিলাম, বৃষ্টি পড়ছে তো মোবাইলের মধ্যেও আর কি বৃষ্টিটা পড়লো, মুছে ফেলতে হবে এখন, কারণ জল তো। আর হচ্ছে আমি এভাবেই গেছিলাম ফুল তুলতে, এখন হচ্ছে চলে আসলাম, ফুল তোলা হয়ে গেছে। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো আজকে সকাল থেকে বেশ সুন্দর আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত হচ্ছে, আরো মানে হবে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জোরে জোরে হচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো ভালোই হলো, গাছগুলো একটু প্রাণ পেলো। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের ব্লগটা পাবলিক করতে অনেকটা দেরি হবে, কেন বলো তো? কারণ হচ্ছে ওই যে কারেন্ট নেই, মানে সকাল থেকেই শুরু হয়েছে, মানে কবে থেকেই শুরু হয়েছে কারেন্ট নেই। আজকেও সকালবেলা থেকে পাম্পটা ঝাড়তে পেরেছি, কিন্তু ওই যে কারেন্ট নেই। তো ভিডিও সব আপলোড হয়ে গেছে, মানে ভিডিওর বলছি, ব্লগের সব আপলোড হয়ে গেছে, তারপর হচ্ছে থাম্বনেল বানানো হয়ে গেছে, কিন্তু ওই পাবলিক করতে পারছি না, কারণ কারেন্ট নেই মানে ওয়াইফাই নেই। তো আর যখন কারেন্ট আসবে তখনই তোমরা পাবে আর কি, তো সেজন্যই, এই কারণেই আর কি দেরি হচ্ছে। এখন হাজবেন্ড ঘুম থেকে উঠে গেল, কিন্তু বিছানার পরিস্থিতিতে দেখো এরকম অবস্থা হয়ে আছে, তখন বিছানাটা গুছিয়ে নিব। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, বিছানায় কে শুয়ে আছে। হাজবেন্ড তো উঠে গেল, তারপরে কে শুয়ে আছে দেখো, আমাদের বাচ্চা শুয়ে আছে। বাঘের বাচ্চা না, এটা হচ্ছে কি বলবো, আর ভিতু বিড়াল আমাদের। এই দেখো কে শুয়ে আছে সবথেকে মশারির মধ্যে। কম্বল তো এখন লাগে না, গরম পড়ে গেছে, ওই জন্য কম্বল নেয়নি। এই ফাম্বেল, ওঠ ফাম্বেল। এখন ওকে উঠাতে হবে। সকালে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে এটা একটা ঘুমার টাইম তো। আমি যখন উঠলাম মশারিটা দিয়ে উঠে টুক করে ঢুকে শুয়ে পড়লো। ওই তো টুক করে ঢুকে শুয়ে পড়লো, এখন একে উঠাতে হবে, উঠিয়ে তারপরে হচ্ছে বিছানাটা উঠিয়ে নেব। আজকে এদের মাছ নাই, মাছ আনতে কালকে ভুলে গেছি এদের। হ্যাঁ, যতটুকু আছে অতটুকু ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে এদের, এই যে মন খারাপ সবার। রাত্রেবেলা মাছ নিয়ে আসবো। সন্ধ্যাবেলায় আর কি ডেড ব্যাগ দিতে গেছিলাম, তো ডেড ব্যাগ দিলাম, দেওয়ার পর আমি বললাম কি কয়েকটা ব্যান্ডেড ছিল না, তো
তো একটাই ব্যান্ডেড আর কি ছিল, আর ছিল না সেরকম ব্যান্ডেড। হাত টাত কেটে যেতেই পারে, যখন তখনই আর কি কাটতে পারে, অঘটন তো আর বলে আসে না। তো যাই হোক, তো সেজন্য আমি আমার হাজবেন্ডকে বললাম কি কয়েকটা আর কি ব্যান্ডেড নিয়ে নে। তো ব্যান্ডেড যখন নিচ্ছি তখন হচ্ছে কাপড়টা বেশ ভালো, এর আগেও আর কি গেছিলাম ওই ওষুধের দোকানে। তো ব্যান্ডেড দিল 10 টাকার 4টা মনে হয়, 4টা ব্যান্ডেড দিল। তো দেওয়ার পর তারপরে বললো কি যে দাঁড়াও আরেকটা জিনিস আছে, তো ব্যান্ডেডের সাথে তোমাকে একটা ফ্রি দিচ্ছি। কি বলতো, এই কৌটাটা দেখো, এটা ব্যান্ডেডেরই কৌটা, এই যেখানে ব্যান্ডেড আছে ব্যান্ডেডেরই কৌটা এটা। তো ব্যান্ডেড মনে হয় কাকুর কাছে মানে সব শেষ, মানে এই 4টাই ছিল, তো 4টা দিল আমাকে, আর হচ্ছে মানে এই কৌটাটা দিল। এটা ফ্রি, বললো কি এটা ফ্রি, ব্যান্ডেড তো নিচ্ছই, তার সাথে ফ্রি, এর মধ্যে চাপাতি রাখতে পারবে বা অন্য কিছু রাখতে পারবে। বেশ সুন্দরই কৌটাটা, ধুয়ে নিতে হবে, ধোয়া নেই। চাপাতি বা চিনি যে কোনো কিছু রাখা যাবে, ভালোই কৌটাটা। তো এটাই আর কি দিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে দাও। বলে কি মানে এই ব্যান্ডেডের সাথে কৌটাটা দিলাম, নিবা তো? আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিব। তো আমি বললাম ঠিক আছে, কৌটা তো লাগেই না, এমনি অনেক কৌটা আছে, তাও এটা পেলাম ফ্রিজ জিনিস, ছাড়বো কেন। তো নিলাম এটা, বেশ ভালোই কৌটা। সকালে জল খাওয়া হয়ে গেছে, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাস মুছতে শুরু করে দিয়েছি। সকালে রুটি আর হচ্ছে কি খেলাম, কোয়াশ ভাজা খেলাম, কালো জিরা ফোড়ন দিয়ে কোয়াশ ভাজা খেলাম। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সকালে। এখন হচ্ছে গ্যাসটা মুছে নিই, আস্তে আস্তে যেগুলো কাজকর্ম আছে সেগুলো করতে থাকবো। বৃষ্টি এখনো কমেনি, ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, মানে আগের থেকে একটু কমলো, কিন্তু এখন একটু ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। এই জলটা আবার মাথায় লাগলে পরে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা কিরকম লাগবে, হাঁচি কাশি এগুলো হবে। তো ছাদেও তো অনেকগুলো পাতা পড়েছে, যে বললাম না তোমাদেরকে, পাশের বাড়িতে ওদের হচ্ছে মানে বেল গাছটাতে হাওয়াতে প্রচন্ড পাতা পড়ে, তো ওই পাতাগুলো আছে। তারপর ছাদেও পড়েছে অনেকগুলো পাতা, ওগুলো পরিষ্কার করতে হবে। তো করতে থাকি কাজ। বৃষ্টির ওয়েদার বা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার মনে হয় ঘরে যেটা আছে সেটাই আর কি রান্না হয়। তো ঘরে যেটা থাকে আর কি সেটা বলতে হচ্ছে ডিম। ডিম তো সবার ঘরেই থাকে ফ্রিজে, তো ফ্রিজে রাখা হয়েছে ডিম। তো সেই ডিম দিয়ে আজকে ডিমের ঝোল হলো। তো কেন বলো তো, কারণ বাজার টাজার যাওয়া হয় না বৃষ্টির দিন, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য ডিমটাই রান্না করে নিয়েছি। ডাল হয়েছে, কোয়াশ ভাজা হয়েছে, সকালে রুটি দিয়ে খেলাম, কোয়াশ ভাজা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগলো। আর ডিমের ঝোল হয়েছে, আর এদিকে এটা হচ্ছে কালকের তরকারি হয়েছে। কালকের তরকারি মানে এই যে করলার ঝোল আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তা আমার শ্বশুর শাশুড়ি আবার হচ্ছে মানে ডিমের ঝোল খাবে না, মানে ডিমের অমলেট খাবে। আমাদের এখানে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজ তো পেতেই পারো, মানে পাশ থেকে হচ্ছে, এই সামনেই একদম। তো হচ্ছে কালকে অধিবাস ছিল, এই সময় আর কি কীর্তন হয় এই টাইমটায়, মানে এই রং খেলার মধ্যেই পড়ে, প্রত্যেকবারই কীর্তন হয়। আমরা 2 বছর হলো এখানে এসেছি, 2 বছর, এই যে এবছর হবে, এবছর নিয়ে 2 বছর হবে। তো 2 বছর হলো এখানে এসেছি, তো প্রত্যেকবারই কীর্তন হয়। আগের বার হয়েছিল, এবারও হবে, এবারও হচ্ছে। আর হচ্ছে মানে প্রত্যেকবারই মানে চাল ডাল বলো এটা আর কি দেওয়া হয়। চাঁদা কেটে গেছে আর কি। আমরা তো বৈশাখ মাসে এখানে ঢুকেছি বাড়িতে, মানে এই বছর বৈশাখ মাস না, তার আগের বছরে বৈশাখ মাসে আর কি ঢুকেছি। তো সেইবার আর কি দিয়েছিলাম, তখনই কীর্তনও ছিল তখন, তো তখন চাঁদা দিয়েছিলাম। তো এই বছরও, তার আগের বছরও কেটেছে, তার আগের বছর হচ্ছে চাল দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম, মুগ ডাল দিয়েছিলাম, নিরামিষ তো হবে, আর হচ্ছে দিয়েছিলাম। এবার হচ্ছে মানে চাঁদা কেটে গেছে, টাকাও দেওয়া যাবে, আবার হচ্ছে মানে চাল ডাল যদি কেউ দিতে চায় তাহলে সেটাও দিতে পারবে। মাসে তো আমাদের গৃহপ্রবেশ হয়েছিল এবছর, তার আগের বছর, এবছর তো বৈশাখ মাস এখন পড়েনি, তার আগের বছর আমরা এসেছিলাম, বৈশাখ মাসে গৃহপ্রবেশ হয়েছিল। তো সেবার আর কি হয়েছিল বলো তো, এবার হচ্ছে মানে বৈশাখ মাসে যেহেতু ঢুকবো, তো এই টাইমে আমাদের ঘরগুলো পরিষ্কার করার জন্য আমাদের আসতে হতো, আমাকে আমার হাজব্যান্ডকে দুজনকেই আসতে হতো। তো তখনও আর কি মানে কীর্তন হচ্ছিল, সে সময় আর কি কীর্তন হচ্ছিল। তো এবার হচ্ছে আমরা কি করেছি, ঘরটার পরিষ্কার করে, মানে ঘরে যেগুলো নোংরা টোংরা থাকে না, মানে যেরকম ধর রং করেছে, রঙের মধ্যে স্টাইলসের মধ্যে রঙের দাগ, তাছাড়াও আরও সিমেন্ট বালু এগুলো আর কি পরিষ্কার করতে হয়েছে। তো দুজনে সকাল আসতাম, এসে পরিষ্কার করতাম, আবার চলে যেতাম, এরকম অনেক কয়দিন করেছি। তো এবার হচ্ছে মানে কীর্তনও হচ্ছিল সে সময়। ভাবলাম যে খুব জল তেষ্টা পেয়ে গেছে, জল যেটুকু এনেছিলাম আর কি, তো সেটুকু আর কি শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো কি চল একটু জলও মানে কিনে নিয়ে আসি, আর একটু কীর্তনেও ঘুরে আসি। তো আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে, বুঝলে তো, অনেকক্ষণ টাইম ধরে পরিষ্কার করেছি, 3টা বেজে গেছে। তো এবার হচ্ছে কীর্তনে একটু প্রণাম করে আসলাম ঠাকুরকে তখন, আর জলটাও কিনে নিয়ে আসবো ভাবছি।
তো এবার কিনতে গেছি, তখন হচ্ছে দেখলাম যে কীর্তন হচ্ছে। তো আশেপাশের লোকজন সবাই বলছে যাও যাও প্রসাদ খেয়ে আসো, প্রসাদ খেয়ে আসো। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চল তাহলে পরে যাই, একটু প্রসাদ খেয়ে আসি। কি প্রসাদ দেয়? খিচুড়ি প্রসাদ। খিচুড়ি প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে। তো আমি ভাবলাম খিচুড়ি প্রসাদও দিতে পারে। তখন তো আর জানি না যে প্রত্যেক দিনই খাওয়ায়, জানো তো লোককে, মানে প্রত্যেক দিন, মানে আজ কালকে থেকে শুরু হয়েছে, আজকের থেকে প্রত্যেক দিন দুপুরবেলাও খাওয়াবে, রাত্রিবেলাও হবে। তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে দুপুরবেলায় আর কি গেলাম, গিয়ে ভাত, ডাল, তারপর হচ্ছে একটা নিরামিষ তরকারি, আরেকটা যেন খিরি, গরম গরম একদম ভাত করেছে, ডাল করেছে, নিরামিষ তরকারিটা খুব ভালো হয়েছিল, খেলাম। পেট মানে খিদাও পেয়ে গেছিলো, তো খিদার পেটে আর কি ভালোই লাগলো খেতে। খেয়ে দিয়ে তো আমার হাজব্যান্ড বলছে যে যা ভালোই হলো, ও তো নিরামিষ তরকারি টরকারি কিছু খায় না, এমনি ডাল হচ্ছে মুগ ডাল না কি ডাল একটা করেছিল, আমি ঠিক বলতে পারবো না, মুগ ডালই মনে হয়, সব মেশানো একটা ডালও করতে পারে। আমার মনে হলো মুগ ডালের সাথে কোনো ডাল মিশিয়ে আর কি করেছিল। তো যাই হোক, গরম গরম আর কি খেতে বেশ ভালো লাগছিল। অনেক লোকজন বসে খাওয়ায়, চেয়ার টেবিল আনে, অনেক লোকজন বসিয়ে খাওয়ায়। তো এবার হচ্ছে যাব, লাস্টের দিন আবার খিচুড়ি প্রসাদ দেয়। প্রত্যেক দিনই ডাল ভাত তরকারি বা সয়াবিনের তরকারি বা যে কোনো আর কি এরকমই করে। তো আগের বছর ওই খিচুড়ি প্রসাদ খেতেই গেছিলাম, আরেকদিনও গেছিলাম ঠাকুর প্রণাম করতে। আর খিচুড়ি প্রসাদ বেশ ভালো লাগে তো আমার খেতে। তো আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছিলো যে মানে মাটির সরাতে আর কি খিচুড়ি প্রসাদ দিয়েছিল, এমনিও খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিল, শেষ হয়ে গেছে, অনেক লোককে খাওয়ায়। তো আমার হাজব্যান্ড একটু দেরি করেছে যেহেতু, ওই শেষ হয়ে গেছে, তারপরে ওই মাটির ভাঁড়ের মধ্যে দিয়েছিল, তো খেলাম। তখন টেট ব্যাগ নিতে গেলাম, তো টেট ব্যাগ নেওয়া হয়ে গেছে। তারপরে কাকু বলছে কি যে তোমার কিন্তু খুব রক্ত কম আছে শরীরে, তোমাকে দেখেই আর কি বোঝা যাচ্ছে তোমার রক্ত কম। আমি কিন্তু কিছু বলিনি যে আমার রক্ত কম বা কোনো কিছু, এগুলো কিছু বলিনি, জাস্ট টেট ব্যাগ নিতে গেছি, টেট ব্যাগ নিলাম, ব্যান্ডেড নিলাম, নিয়ে আবার কৌটাটা ফ্রি দিল, চলে আসছিলাম। তো তখন আর কি কাকু বললো যে একটু দাঁড়াও, শোনো, বললাম যে তোমার কিন্তু রক্ত কম আছে, ওষুধ খাচ্ছ তো রক্তের কিন্তু ওষুধ খাও, তাই বললাম। আমি বলছি হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তো, তাই বললাম। এদিকে দেখো বন্ধুরা কি সুন্দর আর কি হাতের কাজ করেছে। তো আমাদের পাশের বাড়ি বলি না, জেঠিদের বাড়ি আর কি, তো জেঠির আর কি মেয়ে খুব সুন্দর হাতের কাজ করে। ভগবান জানো তো সবাইকে মানে গুণ দিয়ে পাঠায় না, তো আমার মনে হয় ও দেখো কত গুণ দিয়ে পাঠিয়েছে, কি সুন্দর হাতের কাজ করেছে। ফুলগুলো দেখতে পাচ্ছো, কাশ্মীরি স্টিচ বলে এটাকে। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কি সুন্দরভাবে করেছিস, কি মানে কি স্টিচ এটা, তো বলছে এটা কাশ্মীরি স্টিচ। তো খুব সুন্দরভাবে করেছে, মানে পুরোটা কমপ্লিট করলে না দেখতে খুব সুন্দর লাগবে, দূর থেকে দেখতেও খুব সুন্দর লাগছে। এটা বিছানার চাদর, বেড কাভার বলতে পারো। তো এরকম হাতের কাজ ও এর আগেও অনেক করেছে, তোমাদেরকে ভ্লগেও দেখিয়েছি। তো ও আমাকে বললো কি যে হচ্ছে দিদি জানিস তো একটা চাদর বানিয়েছি, বিছানার চাদর। তো আমি বললাম যে নিয়ে আয় তাহলে দেখি কীরকম বানিয়েছিস। তো সামনে আছে? বললো হ্যাঁ সামনেই আছে, তো নিয়ে আসি। তা আমি বললাম যে ঠিক আছে নিয়ে আয়। তো নিয়ে এসে দেখাচ্ছে, দেখো কি সুন্দর বানিয়েছে, মানে কালারফুল আর কি হয়েছে। কালারগুলো ওই চয়েস করেছে, ফুলের কালারগুলোর কথাই বলছি, ওই চয়েস করেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুই চয়েস করেছিস? বললো হ্যাঁ আমি চয়েস করেছি, সম্পূর্ণটা ওই বানাবে। তো মানে এটার মধ্যে মানে এই যে গোলাপি চাদরটার মধ্যে এই ফুলটা পাতাটা বলো যে কোনো আর কি জিনিসটা খুব ফুটেছে, জিনিসটার ব্যাপারটা। তো শিল্পী মানুষদের কদর সবসময় আছে, এখনও পর্যন্ত আছে, সবসময় থাকবেও। তো মানে সত্যি এটা একটা আর্টিস্টিক ব্যাপার। করে পুজো দিয়ে নিলাম। আমি কোন জায়গাটা কথা বলছি বলো তো, এই যে টিনের শেডটা আছে যে এখানে আর কি দাঁড়িয়ে কথা বলছি। তো পুজো দেওয়া হয়ে গেলে, এখন আজকে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কালকে বলছিলাম না ব্লগে যে বৃষ্টি হচ্ছে না, গাছপালাগুলো কীরকম শুকিয়ে যাচ্ছে, কীরকম একটা ব্যাপার হচ্ছে। তো বললাম এই তো তোমাদেরকে, সত্যি বৃষ্টির খুব দরকার ছিল। তো সকাল থেকে আজকে নেমে পড়েছে, এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে বৃষ্টি, দেখে খুব ভালো লাগছে। আমার বৃষ্টির দিন এমনি খারাপ লাগে না, ভালোই লাগে, মানে বর্ষাকাল যেটা বলো সেটা ভালো লাগে না অত। এই প্রত্যেক দিন লাগাতার বৃষ্টি হতে থাকে, সেই জিনিসটা ভালো লাগে না। কিন্তু মানে একদিন দুদিন বাদে আর কি বৃষ্টি হোক, সেটাও ভালো লাগে। জামা কাপড় শুকায় না, এটাই, সব জামা কাপড় এই যে সামনে দেখো, এই যে সব জামা কাপড় এদিক দিয়ে মেলা। এই যে গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। বেশ ভালো ঠান্ডা বাইরে, কেন বলো তো, হাওয়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। মানে সন্ধ্যা দিতে যখন গেলাম ছাদে তখনই দেখতে পারলাম যে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর হাওয়ার সাথে সাথে না একটা ঠান্ডা হাওয়াও আছে, ওই জন্য ভালোই ঠান্ডা লাগছে। এখনও ঘরেও আছি, ঘরেও ভালোই ঠান্ডা লাগছে, আজকে গরম লাগছে না খুব একটা, যেহেতু বৃষ্টি সারাদিন ছিল, বৃষ্টি হচ্ছেও, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।